নমস্কার বন্ধুরা, আমি বিশ্বরূপ দাস আর আপনারা দেখছেন দ্য ইনফো জোন। আজকের ভিডিওতে আমরা জানব প্যান কার্ড সারেন্ডার সম্পর্কে। প্যান কার্ড সারেন্ডার কি, এটি কেন জরুরি, আইন অনুযায়ী একাধিক প্যান কার্ড রাখলে কি শাস্তি হতে পারে, কত টাকা জরিমানা লাগতে পারে, কোন প্যান কার্ডটি রাখা উচিত, কোনটি সারেন্ডার করা উচিত, কিভাবে আবেদন করবেন এবং আপনার অ্যাক্সেসিং অফিসার অর্থাৎ এওকে কীভাবে খুঁজে বের করবেন, সব কিছু একদম সহজ ভাষায় জানাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্যান কার্ড সারেন্ডার কি? প্যান কার্ড সারেন্ডার বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি নামে ভুলবশত 2 বা তার বেশি প্যান কার্ড ইস্যু হয়ে যায়, তাহলে অতিরিক্ত প্যান কার্ডটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে বাতিল করা আবেদন করাকে প্যান কার্ড সারেন্ডার বলা হয়। কোন প্যান কার্ড সারেন্ডার জরুরি? অনেকেই মনে করেন 2টি প্যান কার্ড থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবে বিষয়টি মোটেও তা নয়। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর সেকশন 139A অনুযায়ী একজন ব্যক্তির নামে শুধুমাত্র একটি বৈধ প্যান কার্ড থাকতে পারে, অর্থাৎ একজন ব্যক্তি আইন অনুযায়ী একটির বেশি প্যান কার্ড রাখতে পারবেন না। যদি ভুলবশত আপনার নামে 2 বা তার বেশি প্যান কার্ড ইস্যু হয়ে যায়, তাহলে অতিরিক্ত প্যান কার্ডটি যত দ্রুত সম্ভব সারেন্ডার করা উচিত। আর যদি অতিরিক্ত প্যান কার্ড সারেন্ডার না করেন, তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর সেকশন 272B অনুযায়ী প্যান কার্ড সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য প্রতি ডিফল্টের ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা যেতে পারে। জরিমানা আরোপ করার সিদ্ধান্ত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনা করে গ্রহণ করবেন। এছাড়া একাধিক প্যান কার্ড থাকার কারণে ইনকাম ট্যাক্স রিটার্নস অর্থাৎ আইটিআর, টিডিএস, ব্যাংক কেওয়াইসি, ঋণ, ডিম্যাট অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য আর্থিক পরিষেবায় বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। তাই আপনার নামে যদি ভুলবশত একাধিক প্যান কার্ড থেকে থাকে, তাহলে দেরি না করে অতিরিক্ত প্যান কার্ডটি সারেন্ডার করে দিন। কোন প্যান কার্ডটি রাখা উচিত? সাধারণত যে প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে, ইনকাম ট্যাক্স রিটার্ন, আইটিআর দাখিল করতে ব্যবহার করেছেন, ব্যাংক অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ড, ইপিএফ, জিএসটি বা অন্যান্য আর্থিক পরিষেবার সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে যেটা ব্যবহার করছেন, সেই প্যান কার্ডটি রেখে দেওয়া উচিত। এবার প্রশ্ন হচ্ছে, কোন প্যান কার্ডটি সারেন্ডার করা উচিত? যে প্যান কার্ডটি পরে ভুলবশত তৈরি হয়েছে, কখনো ব্যবহার করেননি, কোনো ব্যাংক বা আইটিআর বা অন্য কোনো আর্থিক পরিষেবার সাথে যুক্ত নয়, সাধারণত সেই প্যান কার্ডটি সারেন্ডার করা উচিত। এবার প্রশ্ন হচ্ছে যে 2টি প্যান কার্ডই যদি ব্যবহার করা হয়ে থাকে, এক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো প্যান কার্ড সারেন্ডার করতে যাবেন না। প্রথমে যাচাই করুন কোন প্যান কার্ডটি দিয়ে আইটিআর জমা দিয়েছেন, কোন প্যান কার্ডটির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে, কোন প্যান কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়েছে। প্রয়োজনে আপনার অ্যাক্সেসিং অফিসার অর্থাৎ এও অথবা একজন চার্টার্ড অ্যাকাউন্ট এর পরামর্শ নিয়ে তারপর অতিরিক্ত প্যান কার্ডটি সারেন্ডার করুন। অনলাইনে প্যান কার্ড সারেন্ডার করা যায়? বর্তমানে সরকারিভাবে অনলাইনে প্যান কার্ড সারেন্ডার করার কোনো সুবিধা আগের মতো নেই। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অর্থাৎ অ্যাক্সেসিং অফিসার এওর কাছেই আবেদন করার পদ্ধতি আছে। অফলাইনে প্যান কার্ড সারেন্ডার করার পদ্ধতি: ধাপ 1, একটি আবেদনপত্র লিখুন। ধাপ 2, আবেদনপত্রে উল্লেখ করুন যে প্যান কার্ডটি রাখতে চান, তারপর যে প্যান কার্ডটি সারেন্ডার করতে চান, তারপর কোন 2টি প্যান কার্ড হয়েছে। ধাপ 3, উভয় প্যান কার্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সংযুক্ত করুন। আধার কার্ডে একটি সেলফ অ্যাটেস্টেড কপি রাখুন। আপনার এলাকার অ্যাক্সেসিং অফিসার অর্থাৎ এওর অফিসে আবেদনপত্র জমা দিন।
আবেদন জমা দেওয়ার পর অবশ্যই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি সংগ্রহ করবেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনার এলাকায় অ্যাক্সেসিং অফিসার অর্থাৎ এও কে তা কীভাবে জানবেন? যদি আপনি না জানেন আপনার এলাকায় অ্যাক্সেসিং অফিসার অর্থাৎ এও কে, তাহলে খুব সহজে অনলাইনে জেনে নিতে পারবেন। প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। তারপর নো ইয়োর এও অপশানে ক্লিক করবেন। এরপর আপনার প্যান নাম্বার এবং মোবাইল নাম্বারটি লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি লিখে সাবমিট করলে আপনার অ্যাক্সেসিং অফিসার অর্থাৎ এওর নাম, এও কোড এবং সংশ্লিষ্ট অফিসের সম্পূর্ণ তথ্য স্ক্রিনে দেখতে পাবেন। এরপর সেই এওর কাছে আপনি প্যান কার্ড সারেন্ডারে আবেদনপত্র জমা দিতে পারবেন। এবার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। যদি আপনার একটি মাত্র প্যান কার্ড থাকে তাহলে সেটি কখনোই সারেন্ডার করবেন না। শুধুমাত্র অতিরিক্ত বা ডুপ্লিকেট প্যান কার্ড থাকলেই সেটি সারেন্ডার করুন। জমা দেওয়ার পর অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট অবশ্যই নিজের কাছে সংরক্ষণ করে রাখুন। ভবিষ্যতে কোনো প্যান সংক্রান্ত আবেদন করার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার নামে ইতিমধ্যে একটি প্যান কার্ড রয়েছে কি না। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে প্যান কার্ড সারেন্ডার সম্পর্কে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন এবং সরকারি প্রকল্প, প্যান কার্ড, আধার কার্ড, ইনকাম ট্যাক্স এবং ব্যাংকিং বা অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে দ্য ইনফো জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমি বিশ্বরূপ দাস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।